আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি অফিসের লাস্ট আপডেট ভার্সনটি কিভাবে অফিসিয়ালি ভাবে ফ্রিতে ব্যবহার করবেন, অর্থাৎ এখানে কোনো প্রকার ক্র্যাক করতে হবে না অথবা পাইরেটেড সফটওয়্যার আপনাকে ব্যবহার করতে হবে না, সে বিষয়টির ফুল প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার আগে একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম অফিস 2019 কিভাবে আপনি ইনস্টলেশন করবেন। তো এই ভিডিওর কমেন্টে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন যে এটি কিভাবে আপনি ফ্রিতে অ্যাক্টিভেশন করবেন অথবা অফিস 2021 কিভাবে ফ্রিতে ইনস্টল করবেন এবং এটি কিভাবে ফ্রি অ্যাক্টিভেশন করবেন। তো এই কমেন্টগুলো করার অর্থ হচ্ছে আপনি লেটেস্ট ভার্সনটি ব্যবহার করবেন এবং ফ্রিতে, কিন্তু আমি এই প্রয়োজনগুলো আপনাকে অন্যভাবে মিটিয়ে দিব। তো সেটি কিভাবে? ধরুন যে আপনি লাস্ট যে আপডেট ভার্সনটি যখন যে মাত্র বাজারে আসতেছে সেটি আপনি ব্যবহার করবেন অফিসিয়ালি ভাবে ফ্রি। এখানে কোনো প্রকার আপনাকে পাইরেটেড সফটওয়্যার অথবা ক্র্যাক করতে হবে না। আপনি অবশ্যই জানেন যে ক্র্যাক সফটওয়্যারগুলো কিন্তু ব্যবহার করা আপনার জন্য ঝুঁকিপূর্ণ। আপনি যেন এটি ব্যবহার করতেছেন তার কারণ হচ্ছে আপনি অফিস প্রোগ্রামের যে কোনো একটি ভার্সন অ্যাক্টিভেশন করে ব্যবহার করতে গেলে কিন্তু এখানে আপনার প্রচুর পরিমাণ অর্থ খরচ করতে হয়, তো যেটি আমাদের সবার পক্ষে কিন্তু বেয়ার করা সম্ভব না। তো এর একটি সমাধান আমি আজকে আপনাদেরকে দিব। অফিস 365টি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটি অফিসিয়ালি ভাবে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন তার ফুল প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এখানে আপনার যেটি প্রয়োজন হবে, আপনার একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। তো সবকিছু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনারা দেখছেন 0 to N আর আমি শাহিন আছি আপনাদের সাথে। আমি অফিস 365 অফিসিয়ালিভাবে ফ্রি ব্যবহার করতেছি। তো ফার্স্টে আমি আপনাদেরকে প্রুভমেন্ট দিব যে এটি আসলে আমি ফ্রিতে ব্যবহার করতে পারতেছি কিনা, দেন আমি ডিটেলস ভিডিওতে যাব। তো দেখুন যে অলরেডি কিন্তু আমি এখানে অফিস 365টি ওপেন করেছি এবং ওয়ার্ড ডকুমেন্টসে আমি চলে গেলাম। তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমার যদি এটা আনঅ্যাক্টিভ থাকতো তাহলে কিন্তু এখানে আনঅ্যাক্টিভিটি স্ট্যাটাসটি শো করতো। এখানে কিন্তু কোনো আনঅ্যাক্টিভিটি স্ট্যাটাস শো করতেছে না। এবং আমি যদি ফাইল থেকে আমার অ্যাকাউন্টটি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার যদি এটি আনঅ্যাক্টিভিটি থাকতো বা নির্দিষ্ট একটি মেয়াদ দেওয়া থাকতো সেটি কিন্তু এখানে দেখাইতো। তো এটি ট্রায়াল ভার্সন না, এটি সম্পূর্ণ অফিসিয়ালিভাবে ফ্রি এবং এটি আপনি 3 মাস পর পর অটো রিনিউ করতে পারবেন, সেটি আপনার মেইলের মাধ্যমে আপডেট হয়ে যাবে। আপনি সর্বশেষ লেটেস্ট ভার্সন অর্থাৎ অফিস 365টি কীভাবে ফ্রিতে ব্যবহার করবেন তার ডিটেলস আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই কাজটি করতে হলে ফার্স্টে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে, দেন সার্চ করতে হবে মাইক্রোসফট ডেভেলপার। এখন এখান থেকে ফার্স্টে যে অপশনটি দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ডেভেলপার, এটিতে আপনি ক্লিক করে দিবেন, দেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট 365 এটিতে ক্লিক করে দিবেন, দিয়ে আবারও আপনি স্ক্রল ডাউন করে নিচে আসতে থাকবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য মাইক্রোসফট 365 ডেভেলপার প্রোগ্রাম। এখান থেকে জয়েন দ্য ডেভেলপার প্রোগ্রাম এটিতে ক্লিক করে দিবেন, দেন জয়েন দ্য মাইক্রোসফট 365 ডেভেলপার প্রোগ্রাম টুডে এখান থেকে জয়েন নাওতে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমি ফার্স্টেই বলেছিলাম যে এই কাজটি করতে হলে কিন্তু আপনাকে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট প্রয়োজন এবং অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিবেন, দেন এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখান থেকে সাইন ইন করে দিবেন। দেন আপনি চাইলে পাসওয়ার্ডটি সেভ দিয়ে রাখতে পারেন, দিয়ে রাখলে ভালো। আর এখান থেকে স্টে সাইন ইন এটি ইয়েস করে দিবেন। ভিউয়ার্স, আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কিভাবে এটি আপনি ক্রিয়েট করবেন তার একটি ডেডিকেটেড ভিডিও কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তো ভিউয়ার্স, এখানে একটি ফর্ম ওপেন হয়েছে, জাস্ট এটি আপনাকে ফিল আপ করতে হবে। তো ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অ্যান্ড রিজন, অর্থাৎ এখান থেকে আপনার যে কান্ট্রিটি বাংলাদেশ অথবা অন্য কিছু হলে আপনি সেটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম এবং এখান থেকে আপনার কোম্পানি নেমটি দিতে হবে এবং এটি 60 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো আমি জাস্ট আমারটি দিয়ে দিলাম। এখান থেকে ল্যাঙ্গুয়েজটি ইংলিশ থাকবে, নিচে 2টি চেকমার্ক রয়েছে, জাস্ট এটি আপনি চেকমার্ক করে দিয়ে এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। দেন এখান থেকে কাস্টমার সলিউশন ফর মাই ওন কাস্টমার এটি সিলেক্ট করে জাস্ট এখান থেকে নেক্সট করে দিবেন। দেন এখান থেকে মাইক্রোসফট টিম এটি ক্লিক করে সেভ দিয়ে দিবেন। দেন এখান থেকে কনফিগারেবল স্যান্ডবক্স এটিতে ক্লিক করে নেক্সট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটি ফর্ম ওপেন হয়েছে, সেট আপ ইউর মাইক্রোসফট 365 ইএস কনফিগারেবল স্যান্ডবক্স। তো আমরা যে এই মাইক্রোসফট 365টি ফ্রিতে ব্যবহার করব আর এই জন্য আমাদেরকে কিন্তু অ্যাজ এ ডেভেলপার অথবা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ব্যবহার করতে হবে, আর এই জন্য এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে রয়েছে কান্ট্রি, সেটা আমি বাংলাদেশ দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে হচ্ছে ইউজার নেম, এটিও আমি এখান থেকে দিয়ে দিলাম। দেন এখন ক্রিয়েট এ ডোমেইন,
এটি আপনার ডোমেইন যে নেমটি হবে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেটি আপনি আপনার পছন্দের মতো টাইপ করতে থাকবেন, এবং আপনি যেটি টাইপ করবেন আপনি নিচে দেখতে পাবেন যে একটি সাজেস্টেড থেকে আসবে। তো আপনার যদি সেটি পছন্দ হয়ে থাকে তো আপনি সাজেস্টেড যেটি আছে এটি কনফার্ম করবেন। তো এখন এখান থেকে আপনাকে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। দেন একই পাসওয়ার্ড এখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটি মিনিমাম কিন্তু 15 সংখ্যার হতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমার যে ডোমেইন নেম যেটি সার্চে আসছে এটি আমি কপি করে রেখে দিব, কারণ এটি আমার পরবর্তীতে কাজে লাগবে। তো জাস্ট এখন আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। এখান থেকে আমি পাসওয়ার্ডটি সেভ দিয়ে দিব, এবং এখানে নিরাপত্তার জন্য একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। দেন এখান থেকে সেন্ড কোড দিয়ে দিবেন। এখন আপনি যে নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি কোড যাবে, ওই কোডটি আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। দেন এখান থেকে সেট আপ দিয়ে দিবেন। তো এখন এখান থেকে গো টু সাবস্ক্রিপশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অফিস 365 অথবা অফিস 21 যে কোনো ভার্সন ব্যবহার করার জন্য কিন্তু আমাদেরকে পেমেন্ট করে সাবস্ক্রিপশন করতে হয়। তো আমরা যেহেতু ইতিমধ্যে একটি ডোমেইন অ্যাকাউন্ট অর্থাৎ ডেভেলপার অ্যাকাউন্ট বলেন অথবা আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট বলেন, সেটি কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন ওই অ্যাকাউন্টটি দিয়ে আমরা এখন ফ্রিতে সাবস্ক্রিপশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে চলে আসছে। আমি জাস্ট এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো আমি যেহেতু পূর্বেই পাসওয়ার্ডটি সেভ দিয়ে রেখেছিলাম, যে কারণে আমার অ্যাকাউন্টে চলে আসছে, আমি জাস্ট এখন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব। আর আপনার যদি এখানে অ্যাকাউন্ট না আসে তাহলে আপনি দেন অ্যাকাউন্ট দিবেন, তারপরে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে নেক্সট করে দিবেন। এখন এখানে আপনি চাইলে পাসওয়ার্ডটি সেভ দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমি এটি সেভ দিয়ে দিলাম, দিয়ে স্টে সাইন ইন এটিতে আমি ইয়েস করে দিব। তো ভিউয়ার্স, এখানে আপনার কিছু ফিচার্স আসছে, আপনি জাস্ট এখান থেকে অ্যারোতে ক্লিক দিবেন, দিয়ে এটি ফিনিশ করে দিবেন। এখন আপনাকে ইনস্টলেশন অ্যাপে ক্লিক করবেন। দেন এটির মধ্যে দেখতে পাবেন যে ফার্স্টে একটি অপশন রয়েছে মাইক্রোসফট অফিস 365, সেটিতে ক্লিক দিলে কিন্তু অটোমেটিকলি আপনার একটি ফাইল ডাউনলোড হতে থাকবে। তো আপনি দেখেন যে এখানে কিন্তু আমার একটি ছোট্ট ফাইল ডাউনলোড হচ্ছে। এই ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমরা এটি ওপেন করে জাস্ট ডাবল ক্লিক দিয়ে ইনস্টল প্রসেসে চলে যাব। তো দেখুন যে আমি এখান থেকে ফাইলটি ওপেন করলাম, তো এটি আমার ডাউনলোড ফাইলে চলে আসছে। এখন এখান থেকে আমি ডাবল ক্লিক দিচ্ছি, দেন এখন এখান থেকে আমি এটি ইয়েস করে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটি আমার মূল যে ফাইলটি অর্থাৎ অফিস 365 ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো এটি ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো এর মধ্যে আপনার যে কাজগুলো রয়েছে আপনি কিন্তু করে নিতে পারেন। আপনার নেট স্পিডের উপরে এটি ডাউনলোড হবে। তো ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউ আর অল সেট, অর্থাৎ আমার কিন্তু এটি ইনস্টল হয়ে গিয়েছে এবং এখন এটি আমি ব্যবহার করতে পারবো। তো ব্যবহারের পূর্বে কিন্তু আমাদের কিছু কাজ রয়েছে যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখেন যে আমি আমার ওয়ার্ড ফাইল এটি ওপেন করলাম। তো ভিউয়ার্স, ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করা মাত্রই কিন্তু আমাদেরকে ফার্স্টে ওয়েলকাম জানিয়েছে। তো আমরা যে ডোমেইন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেটি দিয়ে কিন্তু কন্টিনিউ করার কথা বলতেছে। তো এটি আমাদের ডেভেলপার অ্যাকাউন্ট কি স্টুডেন্ট অ্যাকাউন্ট সেটি আমরা এখনই পরিচয় করিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটি চলে আসছে। আপনার যদি না আসে তাহলে আপনি ম্যানুয়ালিভাবে আপনার যে অ্যাকাউন্টটি সেটি দিয়ে এখানে নেক্সট করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে আপনি উপরে লেখা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট অ্যাক্টিভেটেড অফিস, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টটি করেছি সেটি দিয়ে কিন্তু এখনই এটি অ্যাক্টিভেট হয়ে যাবে আপনাদের সামনে। আর এখন আমরা পরিচয় করিয়ে দিব যে এটি আমার পার্সোনাল অ্যাকাউন্ট কি স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে স্টুডেন্ট অ্যাকাউন্টটি দিয়ে দিব, যাতে করে আপনি বা আমি ফ্রিতে ইউজ করতে পারবো। তো এখন আমি এটি স্টুডেন্ট সিলেক্ট করে ক্লিক করে দিলাম, দিয়ে এখান থেকে পুনরায় আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে নতুন করে সাইন ইন করলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এখানে আপনার একটু লোডিং হবে। তো ভিউয়ার্স, আপনি যদি এই পর্যন্ত কাজটি একদম ঠিকঠাকভাবে করে ফেলতে পারেন
তাহলে একবার আলহামদুলিল্লাহ বলবেন, বা যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকেন তাহলে আপনাদের ধর্মের যেটি দিয়ে শুকরিয়া আদায় করতে হয় অবশ্যই একবার শুকরিয়া আদায় করবেন। তার কারণ হচ্ছে অফিসের যে কোনো আপডেট ভার্সন কিন্তু আমরা ব্যবহার করতে গেলে আমাদের প্রচুর টাকা খরচ করতে হয়, সেটি কিন্তু আপনাকে খরচ করার প্রয়োজন হচ্ছে না। কারণটি আপনি নিজেই বুঝতে পারতেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি মেসেজ কিন্তু দিয়ে দিয়েছে, ইউ আর অল সেট, উই হ্যাভ অ্যাডেড ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি, ইউ নাও হ্যাভ অ্যাক্সেস টু ইউর অর্গানাইজেশন অ্যাপস অ্যান্ড সার্ভিস। এখন এটি আপনি ডান দিয়ে দিবেন, অর্থাৎ আপনার পুরা কাজটি কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে এটি অ্যাকসেপ্ট দিয়ে দিবেন, দিলে সকল কাজই আপনার শেষ হয়ে গিয়েছে। জাস্ট এটি এখন আপনি এখান থেকে ক্লোজ দিয়ে দিবেন। দেখুন এখন আমি এখানে আমার ওয়ার্ডটি কিন্তু ওপেন করেছি এবং আমি চাইলে এখানে কিছু টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি দেখতেছেন যে আমার এখানে কিন্তু কোনো অ্যাক্টিভেশন কি চাচ্ছে না।